আলাইকুম। ইমরান বিন বশির ভাই। ইমরান বিন বশির ভালো আছে? আমি ভালো আছি। আজ 2 বছর হলো ইসলাম থেকে বেরিয়ে গেছি। আমি এমন মুসলিম ছিলাম, আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তাম। এমন কোনো নামাজ, এমন কোনো দিনের নামাজ বাদ দিতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সে আমি এখন এমন হয়েছি, আমি মানে ইসলামকে এখন এত ঘৃণা করি। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলেই ঘৃণায় আমার গা রিরি করে ওঠে। ভাই, মানে কি করব কাউকে বলতে পারছি না, কাউকে বোঝাতেও পারছি না। এত জঘন্য, এত ঘৃণ্য এই ধর্ম। আপনার ইমেইল দেখে ইমেইলে ভিডিও পাঠানোর কথা বলছেন, তাই ভিডিও করে পাঠালাম। সম্ভব হলে এডিটিং করে দিবেন, ভয়েস চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। পরে আর একটা ভিডিও দিব সময় সুযোগ মতো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য। অনেক অল্প বয়সী মানসিক মুক্তি পেয়েছেন, এটা অনেক বড় কিছু। এবং আমি খুব খুশি যে অল্প বয়সী ছেলেরা, মেয়েরা এখন ইসলাম ধর্মের অসারতা বুঝতে পারছে, ইসলাম ধর্মের অযৌক্তিকতা বুঝতে পারছে। এটা সত্যিকার অর্থে খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো। বাকি জীবনে তারা অনেক কিছুই করতে পারবে। এই ভাইটি তাহাজ্জুদও পড়তেন, অনেক ধার্মিক ছিলেন। তো অল্প বয়সে বুঝতে পেরেছেন, এটা আসলে অনেক ভাগ্যের বিষয়। আমরা তো আসলে অনেক পরে আজীবন পড়াশোনা করে বুঝেছি। তখন না ডাক্তার হওয়ার সুযোগ আছে, না ইঞ্জিনিয়ার, কিছুই না। তো অল্প বয়সে বুঝতে পারাটা আসলে অনেক বড় ভাগ্যের বিষয়। আর এই ভিডিওটি দেখে মনে হয় না যে মানে এডিট করবার প্রয়োজন আছে, এমনি তো বোঝা যায় না, ভয়েসটা একটু চেঞ্জ করে দিতে হবে। আপনারা ভিডিও দিন, 100% নিরাপদ। এখানে আমি কোনো মানুষের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবো না। আমি জানি অন্তত কি হতে পারে। তো আপনারা নির্বিঘ্নে ভিডিও দিন এবং আমাকে বিশ্বাস করতে পারেন। অনেক আবার এমনও আছে যে মুক্তমনারা পর্যন্ত আমাকে অন্য কিছু ভাবছে, যেমন দাড়ি টুপি আসলে দেখে। তো আমি দাড়ি রেখেছি কেন, দাড়ি বড় ছিল, ছোট করেছি। টুপি পরি, পাঞ্জাবি পরি কেন, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আসবে। অনেক কারণেই পরি, এটা ভালো লাগা থেকেও পরি এবং আমার মায়ের অনুরোধ আছে সেই কারণেও পরি। তাছাড়া আমার দেশ থেকে আমি অনেকগুলো পাঞ্জাবি নিয়ে এসেছি, অনেক কষ্ট করে টাকা দিয়ে কিনেছিলাম। এগুলো শেষ হোক। এছাড়া দাড়ি আমি কখনোই ফেলিনি, এ কারণে জানিও না আসলে দাড়ি মানে শেভ করলে কেমন লাগবে আমাকে, আমি জানি না। দাড়িটা খারাপ কিছু না, ব্যক্তিগতভাবে দাড়ি তো খারাপ কিছু না। পুষ্পা মুভিতে অনেকে নায়ক দাড়ি রেখেছে, তারপর হচ্ছে KGF এ দাড়ি আছে নায়কের। অনেক কারণেই মানুষ দাড়ি রাখে, এটা একটা আলাদা লুক দেয়। সেটা যা হোক, তো দাড়ি টুপিকে ঘৃণা করা উচিত না, কোনো মানুষকে ঘৃণা করা উচিত না, কোনো মুসলিমকে ঘৃণা করা উচিত না। ঘৃণা করা উচিত ইসলামকে, কারণ ইসলাম ঘৃণা শিখায়, ইসলাম মানবতার বিপক্ষে, ইসলাম মানুষকে মারতে বলে। এই চিন্তাটাকে, এই বিশ্বাসটাকে, ইসলাম ধর্মটাকে ঘৃণা করা উচিত, কোনো মুসলিমকে না। কারণ হাজার হাজার মুসলিম আছে ভাই, এরা জানেই না ইসলাম সম্পর্কে। শুধুমাত্র মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, সে মুসলিম, তার ধর্মের প্রতি তার একটা আবেগ অনুভূতি কাজ করে, অনুরাগ কাজ করে, এছাড়া কিচ্ছু না। সে ধর্মগ্রন্থ কখনো ছুঁয়েও দেখে নাই, কিংবা দেখেছে কোরআন গড় করে পড়েছে, সে হয়তো সর্বোচ্চ মক্তবে পড়েছে, সে হয়তো রিডিং পড়তে পারে, কোরআনে কি আছে, কি লেখা আছে, তার মর্ম অর্থ বোঝে না। তো তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, একদমই দোষ দিয়ে লাভ নাই। আসলেই তারা নিষ্পাপ। কিন্তু তাদের এই অজ্ঞতার কারণেই হোক কিংবা অসতর্কতার কারণেই হোক, ইসলাম ধর্মের
সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং এই সংখ্যাধিক্য দিয়েই কিন্তু মুসলিমরা টেরোরিজম করে, নানান দেশে নানান জায়গায় মানুষকে মারে, এবং এই সংখ্যাধিক্যের গর্বেই কিন্তু এমনটা করে, দাম্ভিকতা এমনটা করে। দীপচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এই কেন? একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটা সম্ভব হয়েছে কেন? ওই যে মুসলিমদের সংখ্যা বেশি, জনসম্মুখে একটা মানুষকে পুড়িয়ে মারলো, কোনো মানুষের মানবতা জেগে উঠলো না, ওই যে ওরা মুসলিম। এবং কারো যদি জেগে ওঠেও ভয়ে পারছিল না, কারণ মুসলিমদের সংখ্যা বেশি, সেও মরতে পারে। তো এই কারণে, এই অজ্ঞতার কারণে আসলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং এটা খুব পৃথিবীর জন্য এটা খুবই লজ্জাজনক এবং খুবই ভয়ানক কিছু। এটা শোভনীয় কিছু না। তো সকলকে অনুরোধ করব যে কোনো মুসলিমকে, কোনো নির্দিষ্ট সংখ্যা ধর্মাবলম্বীকে ঘৃণা করা উচিত না, কোনো মানুষকেই ঘৃণা করা উচিত না। আপনি পাপীকে না, পাপকে ঘৃণা করুন। কোনো মুসলিম, বৌদ্ধ, কোনো ধর্মের অনুসারীকে ঘৃণা করা উচিত না। যদি ধর্মের ভুল থাকে, ধর্মটাকে ঘৃণা করুন, সেই ভুলটা নিয়ে কথা বলুন। বলতে না পারলে অন্তত কৌশল অবলম্বন করুন। আর না হয় যারা বলছেন, বলতে পারছেন, জীবনের সবকিছু বিসর্জন দিয়ে তাদেরকে সহযোগিতা করুন। আর্থিকভাবে হোক, মানসিকভাবে হোক, ইনফরমেশন দিয়ে হোক, নানানভাবে করা যায় সেটা করুন। তবে মানবতার জন্য আপনার কিছু করা উচিত। জীবনটাকে এমনি এমনি কাটিয়ে দেওয়া যায় না। ভালো কিছু করুন, মানুষের উপকার করুন। নিজে মানসিক মুক্তি পেয়েছেন, অন্য মানুষ যারা অন্ধকারে ডুবে আছে, ধর্মের কালো অন্ধকারে ডুবে আছে যাদের জীবন, তাদেরকে সেই অন্ধকার জীবন থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করুন। নিজস্ব অবস্থান থেকে যে যতটুকু পারেন চেষ্টা করুন। আপনি পাঁচজন করে, আপনার একজন করে বন্ধুকে পরিবর্তনের চেষ্টা করুন। তাকে ধর্ম সম্পর্কে জানতে দিন। আপনার নিজের জ্ঞান না থাকলে, আপনি নিজে না পারলে, যারা অন্তত জানেন, যারা ধর্মের গঠনমূলক সমালোচনা করেন, হাতে গোনা কয়েকজন, তাদের ভিডিওগুলো দেখান, যাচাই করুন, ভাবুন আসলেই যৌক্তিক কিনা। আপনাকে জানতে হবে তো, আপনাকে বুঝতে হবে তো কোন ধর্মের জন্য মানুষ মারছেন, কোন ধর্মের জন্য আপনার প্রাত্যহিক জীবনে অনেক পরিবর্তন হচ্ছে, অনেক সময় যাচ্ছে ধর্ম পালনের ক্ষেত্রে। কোন ধর্মের জন্য আপনার জীবনটা এমনভাবে বাধা, আসলেই কি সত্য কিনা সেটি, আসলেই কি এটির জন্য আপনার জীবনকে এমন বন্দি করা সাজে? একটু তো জানুন, বুঝুন সেই ধর্মটা সম্পর্কে। ধর্মটা সত্য না মিথ্যা, ধর্মটার যুক্তিতে শতভাগ সত্য কিনা, সেটা তো যাচাই বাছাই করা দরকার, আপনার দরকার ভাই। যে ধর্মটাকে আপনি মানছেন, যে ধর্মের জন্য আপনি জীবন নিচ্ছেন এমন অবস্থা, সেই ধর্মটাকে বুঝতে একটু সময় ব্যয় করবেন না? আপনি করা তো উচিত ভাই। আপনি ভিডিও দেখছেন, রিলস দেখছেন, মুভি দেখছেন, নাটক দেখছেন, দেখুন, এগুলো জীবনকে উপভোগ করা, হ্যাঁ, কিন্তু পাশাপাশি ধর্মটার সম্পর্কে একটু জানুন। আপনি রিলস, ভিডিও, নাটক, ড্রামা এসবের ক্ষেত্রে আপনি সময় নষ্ট করছেন 2 ঘন্টা। আপনি প্রতিদিন 10টা মিনিট ধর্ম সম্পর্কে জানুন, পড়ুন, আলেমদের কথা শুনছেন, নাস্তিকদের কথাও শুনুন, ধর্মের সমালোচক যারা আছেন তাদের কথাও শুনুন। তখন আপনি কম্পেয়ার করতে পারবেন ধর্মে কি আছে। আলেমরা ব্যবসার জন্য তারা তাদের কথাগুলোই বলবে, হ্যাঁ, তারা কালোকে সাদা করে দেখানোর চেষ্টা করবে, অসভ্যতাটাকে সভ্যতার মোড়কে দেখানোর চেষ্টা করবে, তাই না? তা আপনাকে আসলেই বুঝতে হবে। একতরফা কথা কখনোই শুনবেন না, বিশ্বাস করবেন না। আমার কথা শুনেও শুধু আমার কথা বিশ্বাস করবেন না। আমার কথাগুলো যাচাই বাছাই করুন, কথাগুলো কোনো ভুল আছে কিনা আপনি দেখুন। আলেমদের কথাও ঠিক এমনি ভাবে বিশ্বাস করুন। একটা শুনেছেন একজন আলেম থেকে, ব্যাস ওইটাই বিশ্বাস করা শুরু করলেন না। বাংলাদেশের আলেমরা একজন আলেমের সঙ্গে আরেকজন আলেমের মিল নেই কথাবার্তার। তারা সবাই কিন্তু ধর্মের কথাই বলছে। এমন কেন? ধর্মের ভেতরে জগা খিচুড়ি, আসলে ধর্মটাই জগা খিচুড়ি। কোনো আলেম এখানে একমত হতে পারবে না কোনো বিষয়ে। ধর্মে স্পষ্ট কিছু নাই। স্পষ্ট কি আছে? মানুষকে মারার ক্ষেত্রে স্পষ্টতা আছে, হ্যাঁ, মানুষকে কাটবার ক্ষেত্রে স্পষ্টতা আছে, এগুলো স্পষ্ট। কিন্তু নানান বিষয় নিয়ে, তারাবি নামাজ 20 টাকাত না 8 টাকাত, এটা নিয়ে সন্দেহ, ঠিক না? সব বিষয় নিয়ে
এমন খুব কম বিষয় আছে যেটা নিয়ে মতভেদ নাই আলেমদের। তো এমন কেন? ধর্মের মধ্যে এমন সংশয় আছে, এমন অস্পষ্টতা আছে, এই কারণে আলেমদের মাঝে এমন অস্পষ্টতা, এমন নানান ধরনের কথাবার্তা আছে, মতভেদ আছে। তো একটু বোঝার চেষ্টা করুন ভাই। দেখুন, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে মানুষ এই ধর্মের অন্ধকার থেকে মুক্তি পাবে। এটা অনেক বড় কিছু, অনেক বড় কিছু। বয়স পার হবে, 60 বছর ইবাদত করবার পর যখন জানবেন ধর্ম মিথ্যা, লাভ নাই, আফসোস করবেন তখন। এই কারণে এক্ষুনি যে ধর্ম পালন করছেন, যে ধর্মের জন্য জীবন নিচ্ছি অবস্থা, সেই ধর্মের জন্য একটু সময় ব্যয় করুন বুঝবার জন্য। একটু যুক্তি ও বুদ্ধি দিয়ে ভাবুন, বুঝুন, ব্যাস আপনি বুঝে যাবেন, আপনি বুঝবেনই। অন্ধভাবে কিছুই বিশ্বাস করবেন না। কোনো স্রষ্টা অন্ধভাবে কিছু বিশ্বাস করতে আপনাকে বলবে না, কারণ স্রষ্টা তো সরাসরি আপনাকে বলছে না। স্রষ্টার কথাগুলো আপনারা শুনেছেন আমাদের মতো মানুষ থেকে। সেই মানুষটা ভাওতাবাজি করে নাই, কি গ্যারান্টি আছে? তার কথায় অসামঞ্জস্য থাকলে, কথায় অসঙ্গতি থাকলে, হ্যাঁ, সব বিরোধিতা থাকলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার কথাগুলো সত্য না। স্রষ্টার সম্পর্কে, স্রষ্টার দূত নিজেকে দাবি করছেন, এই কথাগুলো আসলে মিথ্যা, এগুলো স্পষ্ট হয় না? তো ধর্ম সম্পর্কে জানলেই তো, ধর্মাবতারদের পক্ষ থেকে তাদের জীবনী পড়লে, তাদের অবস্থা সম্পর্কে, তাদের কথাগুলো সম্পর্কে জানলেই তো আপনি বুঝবেন যে আসলে তিনি সত্য বলেননি। ঠিক এমনি ভাবি, আল্লাহর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই ভাই। আল্লাহকে দেখিনি, আল্লাহর কথা শুনিনি, আল্লাহর নামই শুনেছি শুধু মোহাম্মদ থেকে। মোহাম্মদ আল্লাহ সম্পর্কে যা বলেছেন এক এক জায়গায় এক এক রকম বলেছেন, ব্যাস আমরা শুধু এটা জানি, তিনি সত্য বলেননি। তিনি আল্লাহ সম্পর্কে আমাদেরকে যা শোনালেন, আল্লাহর নাম করে, আল্লাহর পক্ষ থেকে তিনি দূত, নবী, রসুল, এই কথাগুলো আসলে মিথ্যা, কারণ তার কথার কোনো আগামাথা নাই। ঠিক আছে? অসংলগ্ন কথাবার্তা এবং অযৌক্তিক কথাবার্তা, সব বিরোধী কথাবার্তা তিনি বলেছেন। ব্যাস আমাদের কাছে স্পষ্ট যে তিনি সত্য বলেন নেই। এটুকুই তো, এটুকুই। একটু বোঝার চেষ্টা করুন। আমরা আপনাদের শত্রু নই, আপনাদের বন্ধু। আপনাদেরকে মানসিক মুক্তি দিতে চাই। যে অন্ধকারে ডুবে আছেন, সে অন্ধকার থেকে মুক্তি দিতে চাই। শুধুমাত্র মুক্তির জন্য এই কাজটা করছি, কথাগুলো বলছি। বিশ্বাস করুন, আর কোনো লাভ নেই, লোভ নেই। কোনো প্রলোভনে কেউ নাস্তিক হয় না, কিংবা কেউ ধর্ম ছাড়ে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।